হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা লাইফস্টাইল অ্যান্ড কিচেন। আমি অপর্ণা আবারও এসেছি আরও একটি বেশ মজাদার রেসিপি নিয়ে। তার জন্যই নিয়েছি কুকিং অয়েল, তার সাথে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর 1 চামচ 5 ফোড়ন। এই 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা ফুটে এলেই আমি দুটো বড় আকারের টমেটো কেটে রেখেছি, সেই টমেটোগুলো এর মধ্যে দিয়ে দেবো। আজকের এই মজাদার রেসিপির জন্য তেমন কোনো মশলা আমি এখানে ব্যবহার করব না। এই টমেটোর সাথে দেবো 1 চামচ লবণটা আগেই দিয়ে দেবো, তাহলে টমেটোটা একটু নরম হয়ে আসবে। আর তার সাথেই দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো, তার সাথেই দিয়ে দেবো 1/2 চামচ চিনিটা দিলাম যেহেতু এটা একটা নিরামিষ রেসিপি। যে কোনো নিরামিষ রেসিপিতে একটু চিনি দিলে তার টেস্টটা বাড়ে। এবার খুব ভালো করে এই সামান্য মশলা কটাকে খুব ভালো করে ভেজে নেবার পর এতে আমি ব্যবহার করব কটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে রেখেছি, আর 1/2 ইঞ্চি মতো আদাকে গ্রেটার দিয়ে গ্রেট করে রেখেছি। আদা কাঁচা লঙ্কাটা দিয়ে খুব ভালো করে মশলাটাকে ভেজে নিলাম। ভেজে নেবার পর এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি বড় চামচের 1 চামচ, সেটা দিয়ে দিলাম। এবার দিয়ে খুব ভালো করে মশলাগুলোকে এবার ভেজে নেব। এই রেসিপিটার জন্য এই মশলাই যথেষ্ট। এই রেসিপিটা হচ্ছে লুচি পরোটার সাথে খাওয়ার জন্য শুকনো ঝুরঝুরে একটা আলুর দম। এই আলুর দমটা আমরা কোনো রেস্টুরেন্টে গেলে সেখানে আমাদের লুচি বা পরোটার সাথে সার্ভ করে থাকে, সেই ধরনের একটা রেসিপি আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি। এখানে কটা আলু আমি সেদ্ধ করে রেখেছি। আলুগুলো খুবই ছোট সাইজের, যার জন্য একটা সিটি দিয়ে রেখেছিলাম। সেই আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছিলাম। সেই আলুগুলোকে এই মশলার মধ্যে আমি দিয়ে দেবো। সব আলুগুলোকে দিয়ে দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করব। এখানে মোটামুটি 300 থেকে 400 গ্রামের মতো আলু হবে। এবার খুব ভালো করে মশলার সাথে আলুগুলোকে আরও 5 মিনিটের মধ্যে নাড়াচাড়া করে কষিয়ে নেব, যাতে আলুগুলোর গায়ে মশলা চলে যায়। এরকমভাবে নাড়াচাড়া করে নিয়ে আবার 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না হতে দেবো। আমার এই শুকনো মজাদার আলুর দম রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে বেল চিহ্নটাকে প্রেস করে দিও, তাহলে আমার ভিডিওর সব নোটিফিকেশনগুলো তোমরা পেয়ে যাবে। এবার 5 মিনিট পর ঢাকনা করলে আরেকটু নাড়াচাড়া করে নিলাম এবং গ্যাসটা অফ করে দিয়েছি। দেখো আলুর দমটা যেমন দেখতে সুন্দর হয় তেমন খেতেও কত টেস্টি হয়। একবার বানানোর অনুরোধ রইল। আজকের মতো এইখানেই ভিডিওটা শেষ করলাম। আবারও দেখা হবে অন্য কোনো একটা রেসিপি নিয়ে। আশা করি তোমরা ভালো থাকবে। টাটা।